এই দেশি মুরগি দাদা, দেশি মুরগি সব। দেশি মুরগি দাদা, পা গুলো দেখেন কত ছোট ছোট, এটা ইউনিক জাত কিন্তু দাদা। হ্যাঁ, এই মোরগটা দাদা 2 কেজি প্লাস। এটা পা দেখেন কত কত মোটা মোটা ছোট ছোট পা। হ্যাঁ, করকম জাত আছে এগুলো দেশি? দেশির আমার গলা চুলা আছে, তারপরে দেশি 3টে জাত আমার কাছে আছে, পিওর বিট একদম। জল দেওয়া চলছে নাকি? হ্যাঁ দাদা, জল দেওয়া চলছে। তা তুমি এই যে বাড়িতে তো অত বাগান আছে, হ্যাঁ দাদা। তারপর এখানে এত সুন্দর ফুলের বাগান করেছে শখের ক্ষেত্রে, হ্যাঁ দাদা। টাইম দাও কিভাবে? দাদা টাইম সত্যি কষ্টের ব্যাপার, আমাদের বাড়ির লোক যতটুকু দেখে ঘাস ফাস হয়ে গেছে। কাজ করো কাজ করো। হ্যাঁ দাদা, তা এমনি শুধু এইটা না, আমার পোল্ট্রি ফার্মও যে দেখা যাচ্ছে দাদা, ব্রয়লার মুরগির ফার্ম, দেশি মুরগি তো দেখেছেন, কলা বাগান আছে, মাঠে সর্ষে চাষ করি, একটা পুকুরও আছে। যাই হোক, এইগুলো মেনটেন্স করে তো ওই বাড়ির লোক, আমি যতটুকু পারি বড় কাজগুলো করে দিই। হ্যাঁ, আর ওই বাড়ির লোক জল ফল দিয়ে মোটামুটি বাঁচিয়ে রাখে আর কি। ঠিক আছে। যাই হোক, তোমার বাগানটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, শখের বসে। দাদা এটা সবজির বাগান তো, এইবার সবজি খেতে মন লাগে না, কাজ করতে শুরু সব রকম সবজি আছে নাকি? ফল ফুল এই দিয়েছি, এখন মন লাগে যে না এসে একটু বিকেলে দেখি কাজ করি, এটা ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, মনের থেকে ভালো লাগে। হ্যাঁ, এই জন্যই করা। অবশ্যই। আর এইভাবে পাইপে করে জল দেওয়া হয় নাকি? হ্যাঁ, এই যে পাইপটা, এই মাথাটাই 50 টাকা দাম মাত্র। এইটা যারা করতে পারে, এটা সুন্দর, এই যে সুন্দরভাবে গাছটাও ধুয়ে দেওয়া যাচ্ছে, পোকামাকড় হবে না দাদা। আর জৈব পদ্ধতিতে করলে গাছের একটা শক্তি থাকে আলাদা, পোকামাকড় আমি নিয়মিত এইভাবে স্প্রে করি না, মানে পোকামাকড় আক্রমণ কম হয়, গাছ ভালো থাকে, এইভাবে করা হয় দাদা। আজকে কিন্তু আমরা সুন্দর একটা বাগান দেখাবো, আর বুঝতেই পাচ্ছেন সঙ্গে আমাদের পীযুষ দা আছে। পীযুষ দা ভালো আছে তো? হ্যাঁ দাদা নমস্কার। আমরা কিন্তু এর আগে পীযুষ দার জামরুলের ভিডিও দেখেছি, যে পীযুষ দার কাছে সেই বাগদা ল্যাংচা যেটা ভাইরাল, সেই ভিডিও আপনাদের দেখিয়েছি। আর পাশেই একদম পীযুষ দার মানে একটা শখের বাগান নাকি? শখের বাগান দাদা করেছে, আমরা একটু ঘুরে ঘুরে সেটা দেখাবো কি কি দিয়ে শখের বাগান করেছে। অ্যাকচুয়ালি তো ফুল টুল সব শেষের দিকে। হ্যাঁ, শেষের দিকে, একদমই শেষের পথে, কারণ এটা শীতের ফুল, শেষের দিকে হিসেবে এটা মার্চ মাস পড়ে গেছে আজকে 1 তারিখ। আমি একটু দেখাই। ফুল গাছ বিভিন্ন ধরনের। হ্যাঁ দাদা, এটা সিরেনিয়াম, খুব দারুণ লাগে যখন এর মানে ইয়ে ছিল, খুব দারুণ লাগবে এটা দেখতে। পিটুনিয়াও আছে, পিটুনিয়া, সিরেনিয়াম, এটা জিনিয়া দাদা, জিনিয়া। হ্যাঁ এটা জিনিয়া। তারপর এটা দেখে তো মনে হচ্ছে যে তুমি স্ট্রবেরি ফুল প্রিয় নাকি? এই যে দাদা স্ট্রবেরি হয়ে রয়েছে সব, এই যে প্রচুর, এই যে হচ্ছে দাদা, এই যে গাদা গাদা হচ্ছে স্ট্রবেরি রয়েছে, এই যে পেকেছে দাদা, এই যে স্ট্রবেরি পেকেছে। পাখি তো না, শেপটা ভালো হয়নি, এটা অতটা যত্ন করা হয়নি, গাছ ছোট তো। হ্যাঁ, বিভিন্ন ডালিয়া করেছো নাকি? হ্যাঁ ডালিয়া। হ্যাঁ, তারপরে এই যে এইটা রয়েছে ন্যাস্টেসিয়ামটা, দেখুন দাদা কেমন লাগছে, ডালিয়াটা সুন্দর লাগে, ন্যাস্টেসিয়া। এই গাছটা কিন্তু দেখছি ভরে আছে তোমার এখানে। হ্যাঁ ন্যাস্টেসিয়া কিন্তু অনেক। হ্যাঁ, দেখতে খুব ভালো লাগে এগুলো, হ্যাঁ খুব দারুণ লাগে। দেখুন একদম সারিবদ্ধ ভাবে দেওয়া আছে। আর এটা কি আছে? এটার ফুলটার দাদার নাম আমি জানি না, আমি ভুলে গেছি নামটা। গাছটা একটু অন্য ধরনের। ন্যাস্টেসিয়া খুব সুন্দর। দাদা লেটুস করেছিলাম, এই যে লেটুসের 3টে ভেরিয়েন্ট আমি লাগিয়েছিলাম। এই যে এখন সব খুব দামি সবজি তো। হ্যাঁ, এটা সবজি বলে স্যালাডের জন্য পাতাটা খুব চলে। হ্যাঁ, এই নরম। হ্যাঁ নরম, এটা পাতা দিয়ে আমরা চপ তৈরি করেও খাই, ভালো লাগে। আর এই একটা জাত, এই প্রজাতিটা অনেকে দেখেছে, এটা আছে, ওইটা আছে। এটা সবুজ। আর একটা দেখাচ্ছি দাদা, এটা আগের তো দেখালাম, ওটা এই কালারের। হ্যাঁ, আরেকটা কালার আছে দাদা দিয়ে, লেটুস। এই যে লেটুসের কেমন ফুল হয় দাদা, দেখুন, যারা লেটুস করেছেন হয়তো অনেকে দেখেছেন বা দেখেননি। না অনেকে দেখেনি। লেটুসের ফুলটা দেখুন কেমন ফুল, মানে বিদেশি দামি সবজি। হ্যাঁ, দামি স্যালাডের জন্য ব্যবহার। এটা হচ্ছে লাল কালারের লেটুস, পুরো একদম ডিপ খয়েরি কালারের। এর পাতাটা, এরও ফুল চলে এসছে, তলা দিয়ে আমরা সব হারভেস্ট করে নিয়েছি। পাতা ভেঙে ভেঙে রান্না করে খাওয়া হয়। রান্না করে খাওয়া হয়। আর দেখুন বন্ধুরা, এখানে দাদা এটা আমার অ্যাকচুয়ালি সবজির বাগান দাদা। এখান থেকে আমরা সবজি নিজেরা খাওয়ার জন্যই শুধুমাত্র লাগিয়েছিলাম। এইবার সবজি খেতে কাজ করতে মন লাগে না বলেই ভেতরে ফুল করা। আর কিছু ফলের টব এখানে লাগানো রয়েছে। টমেটো আছে। হ্যাঁ, টমেটো, চেরি টমেটো, কালো টমেটো দেখাবো, ঠিক আছে দাদা। ফুল দেখুন, এই যে দাদা একটু দেখি, একটু ভালো করে দেখাই, কালারটা দেখুন কি সুন্দর লাগছে। আবার এদিকে দাদা দেখেন, এই যে এটা সেই পূর্বস্থলীর শঙ্কর মহাদেব নার্সারির যে গোল আম, একদম গোল হয়, দারুণ। ওটা উনি বলেছে গোল কি যেন বললো, এখন আমি উনি ঠিক করে নাম বলতে পারি। একদম গোল হয়, পার্সিমন কিনা জানি না দাদা, তবে খুব মন ভরা একদম এর কিন্তু ইয়ে দিয়েছে গাছটা দারুণ লাগছে। হ্যাঁ দারুণ লাগছে, আরো ভালো লাগছে। ঠিক আছে, শঙ্কর মহাদেব নার্সারি থেকে দেখুন গাছ পড়ে গেছে, মাটিতেই হয়ে আছে ফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কি সুন্দর। শেষের পথে যত্ন ডালিয়ার বিভিন্ন কালার কিন্তু আছে। ডালিয়াও দাদা শেষের পথে, এই যে একটু দেখাই, কালার গুলো দেখাই, দেখুন কালার গুলো দেখেন। হলুদ দাদা, ডালিয়া একটা গাছে একসঙ্গে 30-40টা করে ফুটেছিল, দেখেন দাদা কেমন হয়েছিল। এখন তো শেষ হয়ে গেছে, সেইভাবে আর ভালো লাগছে না। আর ডালিয়ার মধ্যে এই কালারটা কিন্তু দুর্দান্ত লাগে। আমার নিজের ছাদে কিন্তু এই কালারটা আমি করেছিলাম একবার। এই গাছটায় কত ফুল ফুটেছে, কত ফুল। একসঙ্গে 20টা ফুল ফুটেছিল একদম। ওই পিছনেরটাও তো হলো। হ্যাঁ, পিছনেরটাও তাই, ওই যে আরেকটা ফুটে আছে। মানে এটা মিডল দিয়ে যাওয়ার পথ। হ্যাঁ, যাওয়ার পথ। এখান থেকে আমি এইটা কি, এটা নাম বলো। এই যে এইটা দাদা, এইটা হচ্ছে চাইনিজ বাঁধাকপি, চাইনিজ ক্যাবেজ বলে। এই যে এটা এরকম করে লালে দেখতে খুব ভালো লাগে।
এই সাইডের পাতা ফেলে দিয়ে এইরকম লাগবে। এটা স্যালাড ফ্যালাডে বা এমনিও খাওয়া যাবে। এটা চাইনিজ ক্যাবেজ। ওইদিকে হ্যাঁ হ্যাঁ, এইদিকেও আছে, এই যে রয়েছে, শখের বশে করা সব নাকি? হারভেস্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ, সবকিছু এখানে ফুল ফল দিয়ে একটু মানে শখের বাগান। দেখুন বন্ধুরা, এই যে কত ফুল ফুটেছে, ডালিয়া একসঙ্গে কত ফুল। কালারটা দেখুন হ্যাঁ, দুর্দান্ত কত লাগে। ফুল। আর ডালিয়া হুম। অসাধারণ, মাটিতে বসালে আমরা কিন্তু এইসব বেশিরভাগ দেখি ছাদ বাগান। হ্যাঁ দাদা, আচ্ছা, এইটুকু মাটির এইটা করেছি এই জন্য যে আমার তো সবজি লাগে বাড়িতে, হুম, সবজির ভেতরে এটা করেছি যাতে আমার সবজি বাগানে কাজ করতে মন লাগে। অবশ্যই তার অবশ্যই। জন্য এই ফুলগুলো আমার বিশেষ শুধু করে কাজ করা। করতে মন লাগে এমন নয়, এই দেখে সত্যি হ্যাঁ, মানে এমন একটা জায়গা থাকলে মানে ফুলের বাগান করে রাখলে হ্যাঁ। নিজেদেরই মন ভালো থাকে। দাদা এই একটা দারুণ আম, দেশি আমের ভ্যারাইটি দাদা। এই আমটা একটুখানি সামান্য আট আছে, কিন্তু এই আম খেলে যত দামি আমি হোক, আমি পাশে ফেলে রাখলে এটাই আমি খাই। মানে কি আমার এই পাশের বাড়ির বন্ধুর গাছ, দারুণ কালার হয়, দেশি আম কিন্তু আটির গাছেরই আম। হ্যাঁ, আর্লি আর্লি আর্লি, খুব ভালো লাগে খেতে। মানে মনে হচ্ছে আটি চুষেই খেয়ে নি একরকম। নাম জানা নেই? না, আমি নিজের হাতে গ্রাফটিং করেছি দাদা, এবার আম খেতে পারবো আমি। ওই যে হ্যাঁ। ওই গাছটার না না, এর পরের ওই পাশের গাছটা, পিছনের গাছের। পিছনের গাছটা খুব দারুণ আম বলে আমি করে নিয়েছি। এখানেও তো দেখছি বিভিন্ন এই যে ফলের দাদা গাছ। ব্রোকলি একবার হারভেস্ট করেছিলাম দাদা, সেকেন্ড টাইমের ব্রোকলি। এটা 2-3 বার হয়, এ খাওয়া হচ্ছে না বলে নষ্ট হচ্ছে। এগুলো আবার আস্তে আস্তে হ্যাঁ, ফুটে গেছে নাকি এগুলো? হ্যাঁ ফুটে গেছে। ব্রোকলি যারা করবেন তারা এই বেনিফিটটা পাবেন, 2 থেকে 3 বার হারভেস্ট করতে পারবেন একবার লাগিয়ে। মানে ভাঙার ব্রোকলি পরে করবেন। আবারও বেরোবে, হ্যাঁ তাই হ্যাঁ, তো? ভাঙার পরে আবারও। হ্যাঁ সব। বাঁধাকপি দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এই একটা ফুল, এটা লাস্টে ফোটে, এটাও খুব ভালো লাগে দেখতে, জিরেনিয়াম বলে ফুল, সবে কুড়ি আসছে। জিরেনিয়াম। হ্যাঁ, জিরেনিয়াম। এইটা দাদা ইমপ্রেশন, একটু ছায়া খুব ভালো হয়। এখানে যেহেতু টানা রোদ, হ্যাঁ, টানা রোদ একটুখানি ঢলে গেছে, এটা ছায়ার জন্য। এই জিরেনিয়াম আর সিরেনিয়ামটা ছায়ার জন্য। ব্ল্যাক টমেটো হয়েছে। ব্ল্যাক টমেটো হুম, এখন এটা এটা এমনি রান্না করে নয়, এমনি খেতে হয়। মানে পাকলে পরে এর ভেতরটা লালচে কালচে টাইপের একটা ভাব আসে। এখনো কালার আসেনি না না, কাঁচা। কালার আসেনি সবে। হ্যাঁ আমি দেখেছি হ্যাঁ টস হ্যাঁ টস করে আর হ্যাঁ। সুন্দর কালার। আমি এটা মোটামুটি। হ্যাঁ হ্যাঁ মোটামুটি। হ্যাঁ, আচ্ছা, এটা আর এটা হচ্ছে চেরি টমেটো দাদা। সেই টমেটো। এটা আমি আগেও করেছি, প্রতি বছরই ভিতরে করি ভিতরে এটা। তো সব হয়েছে সব প্রচুর। হ্যাঁ দাদা, প্রতি বছর করি। পাকেনি নাকি এখনো? এই যে দাদা, এই যে ঠিক আছে। এই যে না না, পাকেনি তো এখনো। ও এটা পেকে গেছে। এটা তুমি তো এখন রোজা চলছে আছি তোমার। আমি। এই যে দাদা, এটা এরকম করে খেতে হবে, কাঁচা, খুব দারুণ। না না, এই সুন্দর কালার হয়, আমি হ্যাঁ, দেখেছি। খেতে ভালো। অরেঞ্জ কালার হয়, খুব সুন্দর কালার হুম হয়। হুম হুম। আর ধরনও ফল প্রচুর। ভিতরে ভিতরে প্রচুর হয়েছে দেখুন। হুম, ফল কিন্তু প্রচুর আছে। গাছটা শুয়ে পড়েছে নিচে। হ্যাঁ, Actually গাছটা বাঁধা হয়নি। উপরের দিকে ওঠে গাছ। কামরাঙা দাদা অনেক জায়গায় খেয়েছি, সেরা জাতের কামরাঙা একটা, শাসন থেকে এনেছিলাম। শাসন থেকে। হ্যাঁ, অনেক বড় বড় কামরাঙা, আমি সেটাও খেয়েছি বৈদ্য এটা নার্সারি কচি থেকে। কচি পাতা ছেড়েছে কিন্তু নাকি আবার? সেগুলো বড় হলেও এর পুরোটাই মুখে দিলে যে একবার খাবে সে বলবেন আমি কামরাঙাই খাবো, এরকম জাতের, এত সুন্দর পেয়েছি এটা। হ্যাঁ, তোমার কাছে হোক নিশ্চয়ই হ্যাঁ পরবর্তীকালে হ্যাঁ হ্যাঁ, দেখাবো। এখান থেকে আমি ইয়ে করে চেষ্টা করবো ওই দেওয়ার। ফলের গাছেও হুম, টবে হুম। দেওয়া আছে এখানে নাকি? দাদা এই সিডার বাই চেরি দেখো দাদা কেমন ফুল এসছে, মানে কি গাছ বলো? লাল হয়ে যাবে এবার। সিডার বাই চেরি ফুল হয়ে অন্তত গেছে। খেতে যেমন হোক দেখতে, আর এর পাতাগুলো কিন্তু খুব দারুণ লাগে। হ্যাঁ হ্যাঁ, আর একদম পুরো লাল হয়ে যাবে গাছটা, দেখতে খুব ভালো লাগবে। আর এদিকে তো ব্রোকলি আরো নতুন হ্যাঁ নতুন সব গাছে হয়ে হ্যাঁ আছে। হ্যাঁ, হলুদ ফুলকপি করেছিলাম, বেগুনি ফুলকপি করেছিলাম, সেগুলো হারভেস্ট হয়ে গেছে। মিষ্টি কামরাঙা, মিষ্টি না কামরাঙা। করমচা, এটা হ্যাঁ, মিষ্টি করমচা। করমচা, বিভিন্ন এই পাশ দিয়ে বিভিন্ন এই যে ভেরিগেটেড এটা লেবু। মৌসম্বি। দাদা এই একটা সবেদা, আমি জানি না কেমন হবে, থাই 63 বলে আমার কিনা, থাই শুনেছি থাই 63? 63। হ্যাঁ, এ জানি না কেমন, তবে ধরতে তো ভালো, ধরছে। খুব শুধু ভালো বড় ধরছে। কেমন হয় দেখে দেখা হ্যাঁ হ্যাঁ যাক। হ্যাঁ, সেটাই দেখি, ধরতে ভালো, এইটুকু গাছে সব দাঁড়িয়ে আছে। আর তাছাড়াও এখানে ও, বেশ টবে আর একটা অনেকগুলো। জিনিস দেখাই, হুম হুম এই গাছটা আমি 500 টাকা দিয়ে কিনেছিলাম, হুম। কিন্তু অত দাম নয় গাছটার। কাপির লাইম যে কাপিল লেবু, লাইম, হ্যাঁ এই হ্যাঁ, যে পাতার জন্য এই বিখ্যাত। পাতার জন্য, এটা ফ্লেভারের জন্য। এটা মানে বিদেশে না হ্যাঁ হ্যাঁ, রেস্টুরেন্টে এর এই পাতা দিয়ে বিভিন্ন কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি হয়। রেসিপি এইটা কিনেছিলাম 500 টাকা দিয়ে, হুম। তখন অনেক দাম, প্রথমে 1000 টাকা চেয়েছিল, তারপরে একটু কমে 500 এগুলো সব টাকা মাটিতে কিনেছিলাম। বসানোর প্ল্যান আছে নাকি? এখন হ্যাঁ, এটা মাটিতে বসাবো বাড়ির জন্য। এটাই এখন মোটামুটি কম দাম কমে গেছে, 100-150 টাকায় পাওয়া যায়। দাদা বলে এসছে সুন্দর ব্যানানা, এটা ব্যানানা রয়েছে। ওইটা আমের মোটামুটি কি কি ভ্যারাইটি কালেকশন করেছো মুখে বলে দাও, আমরা তো আমের হুম, আমের দিসি ম্যাঙ্গো আছে, হুম। অরুণিকা আছে, অম্বিকা আছে, সব রকম আছে। হ্যাঁ নামডকমাই আছে, মিয়াজাকিতে দুর্দান্ত ফলন এসছে, মানে ফুল এসছে। হ্যাঁ, তারপর এগুলো সব নতুন নামডকমাইতেও এসছে। কালেকশন, এগুলো এগুলো রাখা আছে। হ্যাঁ হ্যাঁ এগুলো সব নতুন কালেকশন। হ্যাঁ, নতুন কালেকশন বলতে এটা কাটিমন কাটিমন হুম। ফুল এসছে। এইগুলো আমরা এক ঝলক আম দেখাবো এদিকে। এই একটু এই ফুল গাছটা, এটার নাম কি আছে এটা? ওইটার নাম জানি না দাদা, ওটা অনেক ফুলেরই নাম জানি না, ফুল তো করি না, প্রথম করলাম। দুর্দান্ত লাগছে কিন্তু, হুম, হুম। দুর্দান্ত। বেরোচ্ছে সিডলেস সিন্ধু। এই নতুন কালেকশন। হ্যাঁ, নতুন কালেকশন রয়েছে। ফলসা গাছ অনেকেই চেনেন জানেন, এটাকে কিভাবে ফল ধরাতে হয়, কিভাবে হার্ড পুনিং করেছিলাম দেখেন দাদা। এটা গাছটা কত মোটা, হার্ড পুনিং করেছি, ব্রাঞ্চ বেরিয়েছে সব, এই যে পাশ কাটি ছাড়ছে, এই যে সব কিন্তু ফুল নিয়ে বেরোবে।
প্রচুর এবার ফল মানে দেবে। মনে করলেও ছোট গাছে ফল নেওয়া যায় একদম নাকি? ফল নেওয়ার তার টেকনিকটা রাখতে হবে। এই যে গাছটা মোটা আমি কেটে দিয়েছি যাতে ফলটা বেশি, এই গাছটা খুব গ্রোথ নেয়, যদি বেশি গ্রোথ নেয় ফল দেবে না, পাতাই দেবে। তার জন্য এটাকে কষ্ট দিয়ে কেটে দিয়ে সুন্দর করে যাতে প্রচুর ফল এবার নেবো দাদা। আগেও খেয়েছি, ভালো লাগে খেতে। ওকে, এটা গোল্ডেন এইটের দাদা রয়েছে, বড় গাছ। কাটিং করা হয়েছে নাকি? হ্যাঁ, গত বছর দেখে গেছিল ওখানে ফল প্রচুর ছিল, 20-25টা। এই সেই গোল্ডেন এইটের গাছটা। এটা অম্বিকার গাছ দাদা, এবার অম্বিকা হবে এ গাছে। মুড়ি দিচ্ছেন দাদা? হ্যাঁ দাদা, এই মুরগি, এই দেশি মুরগি দাদা। দেশি মুরগি সব? হ্যাঁ, দেশি মুরগি দাদা। পা গুলো দেখেন কত ছোট ছোট, এটা ইউনিক জাত কিন্তু দাদা। হ্যাঁ, এই মোরগটা দাদা 2 কেজি প্লাস। এটা পা দেখেন কত কত মোটা মোটা ছোট ছোট পা। হ্যাঁ, করকম জাত আছে এগুলো দেশি? দেশির আমার গলা চুলা আছে, তারপরে দেশি 3টে জাত আমার কাছে আছে, পিওর বিট একদম। পিওর বিট। এগুলো সব মানে বেটে বেটে টাইপ, তাই? হ্যাঁ, সব পা বেটে বেটে, দেখো পা প্রত্যেকটাই বেটে বেটে। হ্যাঁ, এর একটা পাও কোনো লম্বা নেই। অ্যাকচুয়ালি কি এগুলো সব শখে করা নাকি? এটা শখে ভালো লাগে দেখতে, এই সকালবেলা ছাড়ি, মনটা ভালো লাগে দেখলে। ডিমও ভালো দেয় এরা। কিছু বাচ্চা উৎপাদন করি টুকটাক, ছোট্ট একটা মেশিন করেছি, বাচ্চা উৎপাদন করি। বাচ্চা উৎপাদন হয়? হ্যাঁ হ্যাঁ এই বাচ্চা কেউ যদি কিনে তোমার সাথে যোগাযোগ করতে পারে তো? হ্যাঁ, যোগাযোগ করতে পারে, তবে একটু ধৈর্য ধরে তাদের নিতে হবে, কারণ আমি তো সেই প্রফেশনাল সেইভাবে করি না। হ্যাঁ। হয়তো কেউ চাইলো কিছু করে দিলাম অল্প করে, তারা করে নিতে পারে, ভালো ডিম খাবে দেশি মুরগির। অবশ্যই অবশ্যই। আর এখানে তো দেখছি একদম পিঙ্ক কাঁঠাল। হ্যাঁ হ্যাঁ দাদা, ওই একটা গাছ লাগিয়েছি। ভালোই হয়েছে। হ্যাঁ, ওই মাথায় দেখেন দাদা, মাথাটা কেমন হয়েছে দেখেন, মাথায় দেখেন। মাথা থেকে একদম উপর থেকে নিচে একদম ভরে আছে। হ্যাঁ হ্যাঁ দাদা। চলো। হ্যাঁ। আর মুড়ি দেওয়া হচ্ছে আর সঙ্গে সঙ্গে সব হাজির। হ্যাঁ, কতগুলো আছে দাদা? দাদা আছে এটা 30-35টা আছে এইটা। হ্যাঁ, আর একটা জাত এই পাশে থাকার রয়েছে। জায়গা এগুলো? হুম? থাকার জায়গা এগুলো? হ্যাঁ, থাকার জায়গা ওটা। এইখানে কিছু তৈরি করি, এইখানে কিছু বাচ্চা রাখা হয়। দেখুন ওখানে কিছু বাচ্চা আছে নাকি? দাদা একটা কথা বলছি দাদা, যদি কেউ, আমি যারা এক্সপিরিয়েন্স করেছি, দেখা গেলো এই যে দেশি প্রজাতির মুরগি তো দাদা বিশাল ডিমান্ড বাজারে। তা যদি কেউ একটা মানে লট বাই লট যদি কেউ 50টা মুরগি করে, সে তার খরচ বাদে সে 10,000 টাকা তার আর্নিং হতে পারে। এবার যদি তার 3টে ঘর থাকে, সে মাসে প্রায় মানে 8-10 হাজার টাকা না হলেও 6-7 হাজার টাকা সে পাবেই পাবে দাদা। আমি এক্সপিরিয়েন্স করে দেখেছি। সব খরচাখরচি বাদ হ্যাঁ, দিয়ে? সব বাদ দিয়ে সে পাবেই পাবে, করতে পারে ছোট যারা প্রান্তিক পর্যায়ে। এরিয়া নিয়েছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে বুডিং করা হচ্ছে বাচ্চা ওখানে। হ্যাঁ, ওই যে বুডিং দেখানো যাচ্ছে না হ্যাঁ যেহেতু। আসো এইখান দিয়ে দেখাই দাদা। এই যে দাদা বুডিং হচ্ছে, এখানে বাচ্চা বুডিং হচ্ছে দাদা, দেখিয়ে দাও। ওই যে সব ছোট ছোট বাচ্চা বুডিং করা হচ্ছে, ওই মুরগিরই বাচ্চা দাদা। তাই? হ্যাঁ দাদা। দেখুন। আর তাছাড়াও এই হ্যাঁ, গলা চুলার জাতও রয়েছে, দেখা যাচ্ছে মোরগগুলো ওই যে বাগান দিয়ে এই জায়গাটা ঘিরে মানে দিয়েছি। গলাটা মানে পশম থাকবে না নাকি? হ্যাঁ, ওটা গলা চুলা বলে। হ্যাঁ, নেকেড নেক, ইংরেজিতে নাম নেকেড নেক দাদা। মানে পিওর বিটটা কেন রাখি, এটা দোকানে বিক্রি করতে সুবিধা হয় দাদা। লাগছে দেখুন। এই ফলের বাগানের মধ্যে এরা ঘুরে বেড়ায়, খায়, ফুটে পোকামাকড়। এই বড় মুরগি কতগুলো আছে তোমার? 50টার মতো বড় মুরগি আছে। 50টা? হ্যাঁ আর সব ছোট ছোট আছে? হ্যাঁ, ছোট ছোট আছে। ওই 50টা হচ্ছে আর কি, ওটা দিয়ে বাচ্চা তৈরি করা হয়, ওটার মানে কি রাখা হয়। আর এই বড় অবস্থায় বিক্রি করা হয় কতদিন পর পর? এ বিক্রি হয় 4 মাসে রেডি হয়ে যায়, অ্যাকচুয়ালি 1200-1300 এরকম এরকম হয়। আমি সমস্ত মোটামুটি কালেকশন করার চেষ্টা করি, বিভিন্ন ধরনের ভালো অথেন্টিক জাত চেষ্টা করি, সেইগুলোই যে রেখেছি দাদা। সেটা পরীক্ষিত যেটা হয়, সেইটা থেকে পরীক্ষিত হলে সেই চারাটা আমি মোটামুটি দিই কাউকে কাউকে যারা চায় এরকম। মানে শখের বসে বাগান করে আস্তে আস্তে যেন প্রফেশনাল ভাবে হয়ে যাচ্ছে এমন না দাদা, নাকি? প্রফেশনাল ভাবে বলতে কি, আমার একটা ছোট্ট উদ্যান করার ইচ্ছা। সেই উদ্যানে ফুল ফল ভরে থাকবে, সবজি থাকবে। এইবার ওখান থেকে আমি ছোট ছোট চারা করবো, যেটা অথেন্টিক, মানুষকে ঠকে যায়। কারণ আমি এরকম ঠকেছি তো, বহু জায়গায় ঠকেছি, তা মানুষকে অন্তত সঠিক জিনিসটা তুলে দেবো আর কি। সেরকম একটা ইচ্ছা ছোট করে রয়েছে, ব্যাপক আকারে না, নার্সারি আকারে কখনোই আমি পারবো না, কারণ আমার অন্য প্রফেশন রয়েছে। অবশ্যই এইটাই দেখি। মিয়াজাকি। হ্যাঁ, প্রচুর আম হবে আশা করছি, গাছ ভাঙা একদম বল এসছে তো দাদা, পুরো একদম ভরপুর। হ্যাঁ, চারিদিক এটা কাটিমন আছে দাদা। এটা কাটিমন বল এসছে। আর এটা নাম ডকমাই আছে, যেটা নরমাল, যেটা ভেরিয়েন্ট নাম ডকমাইয়ের। এটা সুন্দর গাছটা। গাছটা কিভাবে আমি লুক দিয়েছি দাদা, একটু দর্শক বন্ধুদের দেখাতে বলবো। এই গাছটার মাথা আমি কেটে দিয়েছিলাম, গিটের নিচ থেকে, এই গিটের নিচ থেকে কিভাবে শক্তিশালী সব ব্রাঞ্চ বেরিয়েছে। গাছটা কেমন লুক হয়েছে দাদা। এদিকে আর কি কি জাত আছে? এটা দাদা দিসি ম্যাঙ্গো, যেটা 11 সাই বলছে দাদা। এইটা ঠিক আছে, এটা খুব ভালো। হ্যাঁ, এটা আছে দাদা অরুণিকা। হ্যাঁ, ওই পাশেরটা আছে অম্বিকা, ব্যানানা, এইরকম লাইন দিয়ে লাগানো রয়েছে দাদা। আর এটা সবেদা? হ্যাঁ দাদা, ল্যাংচা সবেদা, পিওর ল্যাংচা সবেদারই জাত দাদা। অনেক জায়গা থেকে কেনার পরে ঠকেছি, কিন্তু একে পেয়েছি আমি। এ আমার দ্বিতীয় স্থানে থাকবে, ওই আমার বাগদা ল্যাংচার পরে এর আমি ভালোবাসি। হ্যাঁ, এতে চারানা ফল এখন নেই কিন্তু দাদা, কেমন দেখে গেছিলে দাদা? প্রচুর ফল। হ্যাঁ, গাছ ভাঙা ফল, ইয়ে দিতে হয়েছিল, অসাধারণ ফলন হয়।
আর এটা আমি পৌষ মাসে এসে গাছের আমার গোড়ায় তো মনে ফল হয় যে তুলে আমাদের দেশীয় খাই। যেসব ভ্যারাইটি আছে হ্যাঁ। কালাপাতি ফলনের দিকে এর সাথে এগিয়ে থাকবে। আর এটাকে কেন লাগাবে লোকে? অল্প শেপ, কিন্তু গাছের বয়স দাদা অনেক, দেখেন কত মোটা, কিন্তু এটা করতে হবে অল্প জায়গার মধ্যে, আর দারুণ রেজাল্ট। ভালো করে যদি দেখাতে পারি আমি, আর গাছে পেকে গেঞ্জিতে মুছে ডাইরেক্ট খেয়ে নি শীতের সময়, এই মজা আলাদা। আর প্রচুর উপরে হ্যাঁ, খেয়ে কি আর দেখাবো, ওটা বাদুড়ে প্রচুর খেয়েছে, ফল। আরে চারানা ফল এখন আছে, হুম, আর সব বাদুড়ে খেয়েছে, আমরা খেয়েছি। হুম, হুম। 12 মাস ফল থাকবে গাছে, সব 12 মাস থাকে ফুল ফল সব লম্বা দিয়ে। কেমন হয়? লম্বা ভালো লম্বা হয়। লম্বা এর থেকে হ্যাঁ, কি লম্বা, এই তো হাফ লম্বা হয়েছে, যথেষ্ট ভালো। গাছে ফলন যখন, এই ফলগুলো আমি বাঁধবো ক্যারি ব্যাগ দিয়ে, জামরুলের মতো দাদা। হ্যাঁ, এবার ক্যারি ব্যাগ নিয়েছি, তারপরে দেখাবো কেমন হয়। এই মানে সবেদাও ব্যাগিং করা যায়? ব্যাগিং না করলে থাকবে না, বাদুড়ের সব থেকে প্রিয় খাবার সবেদা, বাদুড়ে রাখবে না এই সবেদা। এই তো শখের বাগান তো দাদা, এই যে একটা ইন্ডিয়ান শিকি মৌসুমীর গাছ ফুল ফলে ভরে থাকে, এবারও নতুন সব ফুল এসছে দাদা। হ্যাঁ, এইটা প্রচুর দাদা, ফুল ফল হ্যাঁ ধরছে হ্যাঁ, নাকি? এই একটা দাদা মোহিনী, একটা শ্রীরাম, পূর্বস্থলীর শঙ্কর মহাদেব নার্সারির শ্রীরাম কাহিনী। মোহিনী। আর এই যে হ্যাঁ, এই যে সেই বিখ্যাত লিচু তোমরা খেয়েছিলে দাদা, কেমন লিচু কেমন? খুব ভালো, খুব হ্যাঁ, ভালো। আমরা সেই, নিয়ে গেছিলাম হ্যাঁ বাড়িতে। বাড়িতে সেই গাছটা। এটা হচ্ছে হ্যাঁ, বোম্বাই নাকি? বোম্বাই হুম, সেটা। হ্যাঁ, আমি বোম্বাই। জানি না বোম্বাই কিনা, আমার হয়েছে মানে বোম্বাই বলেই মনে হয় আর কি। হুম, হুম। হ্যাঁ, এই আর কি, এই যে বাতাবি লেবু রয়েছে, কুল রয়েছে, এই যে বল সুন্দরী, ঠিক আছে, মিস মানে ইন্ডিয়া আছে শখের ওপাশে। বয়সে অনেক ধরনের বাগান করে। হ্যাঁ এই আম দাদা, গাছটা কি আম গাছ? এইটা দাদা চ্যাংমাই দাদা। এটা হুম। কেমন আম হবে এবার দাদা, খুব দারুণ লাগবে দেখতে যখন ঝুলে পড়বে আমি, হুম। অনেক বড় বড় আম হয়, আর গাছটা সুন্দর শেপ করা হয়েছে কাটিং করে। দেখুন বন্ধুরা, এই যে ফার্ম, দেশি মুরগির ফার্ম, আর এখান থেকে কিন্তু আর এখান থেকে বিভিন্ন হ্যাঁ, মানে এটা ফলের গাছ অম্বিকা। বাগান করা হয়। হ্যাঁ, এইটা সাউথ আফ্রিকান কমলা। কমলা? হ্যাঁ, ওটা তো মালটা। হ্যাঁ, মালটা সরি, এটা হুম। ফিলিপিন্সের ব্ল্যাক আক। হুম, হুম। হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন ধরনের আর কি কালেকশন করেছি টুকটাক করে। এই লেবুটা কি এটা? এইটা বাড়িয়ন মালটা, 500 লেবু হয়েছিল এবছর। কত বছরের গাছ? এটা 7-8 বছর, 8 বছর তো হবেই। 8 বছর। এই একটা কালেকশন, এটা কি? এটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমী। ইন্ডিয়ান এটা সিকিম। এটা ইন্ডিয়ান সিকিম। কালো জামও আছে নাকি? হ্যাঁ, কালো জাম বলতে দাদা, এই জামটার একটা বিশেষ কি হয়তো অনেকের কাছে থাকতে পারে, খুব চিট আর কি থাকে না, এর মধ্যে হাতের এর মধ্যে চিট চলে আসে, একদম ছোট্ট চিট, ছোট্ট seed, একদম ছোট্ট চিট, এই যে ফুল সব এসছে মুকুল নাকি? এসছে। হ্যাঁ, মুকুল এসছে। আমার গাছেও যে জামরুলটা মানে জামটা হয়, কালো জাম, হুম। সেটারও একদম বীজ হ্যাঁ। অনেক ছোট। আর মোটা, মোটা ফল হয়। দাদা, এই যে রেড বাতাবিতে কেমন ফুল এসছে দেখো দাদা, এই গুটি দাঁড়িয়ে যাচ্ছে রেড বাতাবি। রেড বাদামি। হ্যাঁ হ্যাঁ, গাছটা একটু কাত হয়ে গেছে, প্রচুর ফুল আর এসছে। এখানেও তো একটা কামরাঙা আছে। হ্যাঁ, এটাও কামরাঙা, এটা সেই বড় কামরাঙা দাদা, এই বড় কামরাঙা। সেই বড়, এই অনেক যেটা বড় বড়। ওখানে দেখালে? হ্যাঁ, না ওটা না, ওটা আলাদা, ওটা আলাদা। বেশি মিষ্টি। আর এটা হচ্ছে বড় হয়, ওই বড়। 300-400 গ্রাম হয় ওইটা। মোটামুটি সব ধরনের হ্যাঁ। গাছ দিয়ে বাগান ভরা হ্যাঁ নাকি? ভাই, এই কালাপাতি সবেদা, এই যে কালাপাতি, এই যে হুম। সবেদা হয়েছে, ঠিক আছে। বুঝতে পারছেন হ্যাঁ। বন্ধুরা কতটা মানে অ্যাকচুয়ালি এই যে গাছপালা অ্যাকচুয়ালি খুব Actually প্রিয় নাকি গাছপালা গাছ ভালো ভালো লাগে, হুম। এই যে ভালো কিছু পেলে মনে হয় সেটা কালেকশন করে বাগানে হুম। রাখি, এই করতে করতে এই সব হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, হুম, হুম। এই যে দাদা একটা গ্রিন অ্যাপেলের গাছ। এই যে গ্রিন অ্যাপেলের কেমন দাদা ফুল এসছে দেখো দাদা, গ্রিন অ্যাপেল, এই গাছ একদম পুরো গাছ নুয়ে যাবে ফল হলে দেখো, গ্রিন অ্যাপেল। ফুল এসছে। হ্যাঁ, গত বছর চারা করতে পারিনি, গাছ ছোট ছিল, এবছর চারা করবো, হুম। ভ্যারাইটিটা ভালো দাদা। হুম, হুম। হ্যাঁ, এই আর কি। জামরুল গাছটা দেখো কত বড়, সব থেকে পুরনো গাছ আমার, 10 10-12 বছর। বছরের, হ্যাঁ 10 বছর প্লাস গাছ বয়স এটা। হুম, হুম। হুম। আর এর আগের ভিডিওতে তো আমরা দেখিয়েছি জামরুলের প্রচুর ফলন, হুম। আর জামরুলের ফলন যদি দেখতে হয় আর টেস্ট কেমন দেখতে হয় পুরো ডিটেইল জানতে চাইলে তাহলে পরে যারা আগের আজ ভিডিওটা দেখে যদি নিতে কেউ আমার এখানে আসেন, চারা ফাড়া তো অনেকে নিয়েছেন, যদি এখানে আসেন ফল শুদ্ধ ফলও নেবেন, চারা নেবেন, হবে। একদম হ্যাঁ, ফল খাবেন, হ্যাঁ, ফল খাবেন। ফল খাবেন। খেয়ে দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কেমন একদম। লাগে। আর হুম। প্রচুর মানে ফল ধরে আছে যেহেতু, আর অনেক ভ্যারাইটি আছে, অনেক ভ্যারাইটি। আপনারা এই ভিডিওটা দেখতে হলে আগের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, এর আগেই আমরা আগের পার্টটা দিয়েছি। তা কেমন লাগলো আজকের ভিডিওটা দেখে জানাবেন, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। টাটা।